হ্যাঁ, আজকে আমাদের একটা মিটিং এর আগে একটা কনটেক্সট দিয়ে দেওয়া ভালো। আমরা তো সবাই জানি কি হচ্ছে না, সেটাও আমরা জানি। আমাদের অনেক রকম সমস্যা আসে, আর এই সমস্যা অতিক্রম করে আমরা যখন একটা বর্ধনশীলতার মধ্যে আমাদের চেতনা নিয়ে ব্লিসফুল বিকামিং এর পথে যখন আমরা চলতে পারি, সেই যেখান থেকে এসেছি সেই তারই এক বহমানতার আশ্রয় করে তোরা নিজেদের মধ্যে একটা সার্থকতা অনুভব করি। বেসিক্যালি এটাই আমাদের প্রত্যেকের অধিগম্য, আমরা সবাই এটাকেই চাই। সবার প্রথমে আমি আমার সেই কুলমালিক স্রষ্টা যিনি, তিনি যে রূপে যেভাবেই থাকুন না কেন, যেভাবেই সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন, তার কাছে আমি প্রার্থনা করি যেন আমার মধ্যে দিয়ে তার যা বলার তা তিনি বলিয়ে নেন এবং সার্থক করেন এই সময়টুকু। যা আপনারা জানেন এবং আমিও জানি এই বিষয়ে যে আমাদের এখানে আমাদের সবার একজন ইষ্টদেব আছেন। ইষ্ট কেন বলি? ইষ্ট মানে মঙ্গল, এনিথিং গুড। সবাই চায়, সবাই ভালো চায়। এই ভালোর এক্সফোলিয়েশন অনেক ডেফিনেশন আলাদা হতে পারে, কিন্তু ভালোর যে এসেন্স, সেই এসেন্সটা কিন্তু সবার জন্য সেম। রাবণও কাউকে মেরে সে কিন্তু ভালো হয়েছে। এই ভালোটা প্রত্যেকে আমরা চাই। এই অল গুডনেস উইথ অল ইজ রিচনেস, যেখানে যতটুক হয়ে আছে, যদি সেখানে ঈশিত্ব আছে, ঈশ্বরত্ব আছে। এই সমস্ত ভালোর যে এমবডিমেন্ট, তার মধ্যে সব থাকা রূপটা দেখতে পারি ভগবান। সোজা হিসাব, ঈশ্বর নিরাকার হতে পারেন, সাকার হতে পারেন, নিরাকার হন না। একজন ব্যক্তিত্ব যার মধ্যে সমস্ত গুণ ফুটে ওঠে উইথ অল রিচনেস। আজকেই একজন এসেছিলেন, তার সাথে কথা হচ্ছিল, ডিপ অনেক আলোচনা হতে হতে একটা কথায়, এই যে রবীন্দ্রনাথও তো কম গুণী না, বা ইতিহাসে তো আমরা কম গুণী মানুষ দেখিনি, তবে ভগবানের শ্রেষ্ঠত্ব কোথায়, ভগবানের বিউটিটা কোথায়? এর আনসার যদি আমরা অন্তত আমাদের মধ্যে একটা কেমন ইনকমপ্লিটেন্স থাকে এবং বিশ্বাসের ঘাটতি থাকে। এই ওটা একটা সহজ বিষয়, এটা আপনারা জেনে রাখেন, আমিও জেনে রাখি যে পুরুষোত্তমের লাইফ যদি আপনি স্টাডি করেন, তিনি অটল। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের গুরুদেব বলেছিলেন অচ্যুত ভব, চ্যুত হইও না, যেমন আছো, যে সত্যতে তুমি দাঁড়িয়েছো সেটাতে দৃঢ় থাকো। আর এটা তার লাইফের ডেফিনেশন। তিনি ছোটবেলা ভুল করেও কিছু সত্যি কথা কিছু বলে রাখলে ওরও একটা সিগনিফিকেন্স আছে। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় সত্যানুসরণে যে কথা বলেছিলেন, আর বড় হয়ে বুড়ো হয়ে ফাইনাল লাস্ট বাণী যেটা দিয়েছিলেন, দুটোর মধ্যে কোনো অসঙ্গতি নেই। তিনি কখনো বলেন না আমি ওই অমুক ডেটে অমুক কথাটা বলেছিলাম, ওটা না ঠিক হয়নি, আমার একটু কথাটা চেঞ্জ হয়েছে, বা আমি আরেকটু ঠিক করে নিলাম নিজেকে। এটা কখনো হয় না। রবীন্দ্রনাথের বইতে আপনি পাবেন আত্মপরিচয়। আত্মপরিচয়তে তিনি পরিষ্কার লিখে দিচ্ছেন যে আমার জীবনের সবকিছু নয় বা কারোরই হয় না, ভগবান যে দূত পাঠায় বারে বারে, এই যে কবিতায় ভগবান তুমি দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, ওই দূত যারা, তারা কিন্তু অভ্রান্ত হয়। স্বামী বিবেকানন্দও এই কথা বলে গেছে। কিন্তু আরেক প্রজাতির টিচার আছে, দে আর দ্য টিচার্স অফ অল টিচার্স। আচ্ছা কুট্টিমা, এই সন্দীপন একটু সায়ককে লিঙ্কটা পাঠিয়ে দাও। সায়ককে লিঙ্কটা পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, তো এই যে দয়াহীন সংসারে বারবার আসে, ওদের একটা নির্ভুল একটা ব্যাপার থাকে। ওরা ঠিক কাজ করে আমরা বলি না, বরং শাস্ত্র বলছে ওরা যেটা করে সেটা ঠিকের ডেফিনেশন হয়ে দাঁড়ায়। তাই আজকে আমরা যারা মিটিং এ জয়েন হয়েছি, ইষ্ট আমরা খুঁজে পেয়েছি। তার মানে এই না যে যারা ইষ্ট অন্য কাউকে ভাবেন বা পুরুষোত্তম
পুরুষোত্তম পরম্পরার যদি কাউকে আপনি ইষ্ট ভাবেন, তাহলেও এর মধ্যে কোনো প্রবলেম নেই। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্যদেব, মোহাম্মদ, চৈতন্যদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই ধারার মধ্যে যাকেই আপনি গ্রহণ করেন এবং তাকে যদি তার মতো করে ইন্টারপ্রেট করেন, তাহলেই তাদের জন্যই আজকে এই মিটিং, তাদের জন্যই আজকে তাহলে আমার যা বক্তব্য সেটা আমি তাদেরকে বলবো। তাই ক্লিয়ার করে দিতে চাইছি, যেহেতু আমি বলছি জিনিসটা করছি, এই একটা জিনিস পড়ে শোনাতে চাচ্ছি। বহুদিন ধরে আমার মিশন লাইফের যতই করি এই ফিজিক্স, হ্যাঁ, একটা রিসেন্ট একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে আমাদেরই মাধ্যমে। এইগুলো সব সেকেন্ডারি, অন্তত আমার জন্য। দুদিন আগে প্রফেসর KL চিউ বলে একজন আছেন, উনি MIT, ক্যামব্রিজ, এখন NSYSU বলে একটা তাইওয়ান ইউনিভার্সিটিতে আছেন। ওনার সঙ্গে কথা হচ্ছিল, ডিরেক্ট এটাই বলা হয়েছিল যে এগুলো করছি ঠিক আছে, কিন্তু আছে সেই গোলটাও অনেকটা ভেগ ছিল। মিশন এত বড়, এত বিরাট আর এত কমপ্লিকেটেড মনে হয় আমাদের, যে আমরা গুলিয়ে ফেলি, বুঝতে পারি না। আমরা বলি এটা বলে শান্ডিল্য ইউনিভার্সিটি মিশন, কেউ বলে দীক্ষা দেওয়া মিশন, ওটা মিশন। আমারও এরকম অনেক মিশন আছে। কিন্তু রিসেন্টলি খুব বেশি করে এই প্লেন ক্র্যাশ হওয়ার পর আমি যেন আরেকটা ক্ল্যারিটি পেলাম। এখন আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট মিশন এটাই, যে শ্রী ঠাকুর একটা ছোট প্র্যাকটিস দিয়ে গেছেন। এই প্র্যাকটিসেরও অনেক ভ্যারাইটি আছে, অনেক ডিগ্রি আছে। আমার ধান্দা, আমার বক্তব্য, আমার মিশন হচ্ছে প্রত্যেকটা লাইফে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা লাইফের ডেইলি হ্যাবিটসে এটা ইনক্লুড করা, নাথিং মোর নাথিং লেস। কেউ যদি এটার থেকে অ্যাডভান্সে গিয়ে আরো হাই কিছু করতে পারে, সেটা তার ব্যাপার। সে এই প্র্যাকটিসের সাথে যদি বেদান্ত পরিভাষা পড়তে চায় পড়তে পারে, সে এটার সাথে যদি পড়তে চায়, সে যদি রাজযোগ করতে চায় রাজযোগ করতে পারে, সে এটার সাথে যদি রাস্তায় ঘুরে বেড়াতে চায় সেটাও করতে পারে। কিন্তু এইটা প্রত্যেকের লাইফে মরতে দম তাক ইনকর্পোরেট করব, এটা হচ্ছে আমার মিশন। সে হ্যাবিট গুলো কি শ্রী শ্রী ঠাকুর বলছেন। মানুষ, এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ 15 খণ্ডে, সরি 14th খণ্ডে। আবার কি চালু হয়ে গেল? হ্যাঁ, সেটা হচ্ছে ঠাকুর বলছেন মানুষ, one second, স্ক্রিন শেয়ার, ঠিক আছে। মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভৃতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা। মানুষের আদত জিনিস হলো মাথা। মাথাটা যদি সুস্থ, সাবুদ, সক্রিয় থাকে আর চলা যদি তদনুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নাই। সব এক্সপেরিমেন্টেড ফ্যাক্ট। বার্মায়, নোয়াখালীতে কতজন পরখ করেছে, জেমস চা লিখেছে, কাটায় কাটায় সত্যি। এইটা হচ্ছে আমার মূল মন্ত্র, ঠিক আছে। ঠাকুর এখানে যে প্রিন্সিপাল গুলো দিয়ে গেছে, যে প্র্যাকটিস, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, আর যখন ইষ্টভৃতি করা যে সাইন্টিফিক প্রসিজার, যেরম ভাবে বলেছে সেরম ভাবে, আর যতটা সম্ভব যা যেখানে প্র্যাকটিস নিয়মিত ভাবে করা, সামান্যর উপর দিয়ে সেইটুকু পার্মানেন্ট করা। এটা করতে সারাদিনে টোটাল 2 ঘন্টা লাগতে পারে স্পিরিচুয়ালি বলতে গেলে, ম্যাক্সিমাম 2 ঘন্টা। কিন্তু এইটা একটা এমন গ্যারেন্টি দেয়, এই যে কি জানো, ভগবত গীতায় শ্রীকৃষ্ণর এক জায়গায় বলেছিলেন যে স্বল্পস্য এক্স্যাক্টলি মনে পড়ছে না, মাহাতো ভয়া, একটা ছোট্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে যেটা আমি দেব, সেটা করলে বড় 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 প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে এবং বড় বড় ভীতির থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। কৃষ্ণ বলেছেন গীতায়, স্বল্পস্য প্রথমা, মনে পড়ছে না, মাহাতো ভয়াত, এরকম করে ছিল। তা এই যে প্র্যাকটিস, সিম্পল প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিস ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, সবাই আমরা সে প্র্যাকটিসে প্র্যাকটিস হতে পারি, এটা হচ্ছে আমাদের কর্তব্য।
এত মিটিং বা এই যে এত মেকিং আরো যা যা জিনিস নিয়ে এখন আমরা আলোচনা করব, যে যে জিনিসপত্রগুলো কাজের মধ্যে আমরা সবাই ইনক্লুড হতে চাই, সেই জিনিসের যে ব্যাকগ্রাউন্ড, তার কি কারণ, সেটা আমি আগে একবার ক্লিয়ার করে দিলাম। এর সঙ্গে যদি আপনারা সহমত পোষণ করেন তাহলে এটার মিনিং আছে। আমরা এমনি এমনি কন্টেন্ট মেকিং এর কোনো নেই, হ্যাঁ, তার পিছনের স্টোরিটা কি, আমাদের অবজেক্টিভটা কি, সেটা আমি বলে দিলাম। প্রত্যেকের একটা লাইফে আইডিয়াল দরকার, এবং আইডিয়ালটা কি হবে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং কি প্র্যাকটিসেস গুলো ইনকর্পোরেট করে অন্যদের ইনকর্পোরেট করতে হেল্প করব, সেটা হচ্ছে এটা। এবার এই বেসিক প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি, আরো দিকে করতে পারি। যারা আছি আমরা মাস্টার যারা আছি, অর্যাশ্রমে যারা আছি, আমাদের নিজস্ব মধ্যেই অনেক পরিচিত লোক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোট্টি বাণীটা দিয়ে দিল তো ওই গীতার। এই যে যে কাজটা করছি, সেই কাজটা করার টার্গেট হচ্ছে প্রত্যেকের মধ্যে ওই প্র্যাকটিস গুলো ইনকর্পোরেট, ঠিক আছে? সেই দিকে আমরা ঢুকছি আস্তে আস্তে। তাহলে কিরম লোক দরকার সেটা, হ্যাঁ, আর একটা বলতে গিয়ে বেরিয়ে গেলাম। আমাদের মধ্যেই সেরকম লোক আছে যারা এগুলো প্র্যাকটিস করেছে এবং তার অযুত ফল পেয়েছে। কিন্তু আইনস্টাইন যেরকম বলেছিলেন, প্রবাবিলিস্টিক ওয়ার্ল্ডে থাকতে চাই না, বাঁচতেও পারো নাও পারো, এরকম না। ঠাকুর গ্যারেন্টি দিয়েছেন, শ্রীকৃষ্ণ গ্যারেন্টি দিয়েছে, একটা সার্টেনটি দিয়েছেন। আইনস্টাইন যেরকম বলেছিলেন যে আই বিলিভ ইন স্পিনোজাস গড, তাই না? যে গড ডাজ নট প্লে উইথ ডাইস। নিলস বোর বলেছিলেন গড প্লেজ উইথ ডাইস এন্ড উই প্লে উইথ হিম। সেই সার্টেনটি আমরা লাইফে পেয়েছি। সেই সার্টেনটির জন্য যতটুকু করণীয়, যেমন ভাবে করণীয়, সেটা আমি দিচ্ছি। সেটা আমরা প্র্যাকটিস করব এবং অন্যদের প্র্যাকটিস করাবো। এটা বিশাল হাতি ঘোড়া কিছু না, সামান্য কিছু। যাই হোক, এবার আজকের প্র্যাকটিস যেটা, আজকের টিমের যেটা আমরা করছি, মাস্টার উইদিন, অবজেক্টিভ হচ্ছে প্রত্যেকের মধ্যে যাতে মাস্টার জেগে ওঠে, সেই শিলনোড়ার নক করে পারি। এবার সে কি করবে, আপাতত আমরা এই অনলাইনে কি করণীয় সেটা নিয়ে আজকে আমাদের মিটিং এর বক্তব্য। তা আমাদের এই ফেজ 2 এর, ফেজ 1 এর খারাপ কাজ হয়নি, ভালোই হয়েছে। ফেজ 2 তে আমরা পুরো টিমকে 4 ভাগে ভাগ করছি। চারটে টিম পদ্ম, টিম শঙ্খ, এই 4টে রকম মানুষের মধ্যে, টিমের মধ্যে এক একটা টিমের এক একজন টিম লিডার থাকবে, আর এক একটা টিমের এক একটা আইডেন্টিফাইড কাজ থাকবে। এই রকম মানুষ আমার এখন প্রয়োজন, ঠিক আছে? টিম চক্র যেটা হবে, যেমন প্রথম আমার দরকার ইমিডিয়েট, সেটা যে একজন ভাই মিটিং এ আছেন, শুভঙ্কর বিশাল, ও আমাকে অনেক পুরনো তথ্য আছে, হ্যাঁ, পিডিএফ করে সেগুলো স্ক্যান আমার টেক্সটে কনভার্ট করা চাই। এই টেক্সটটা আমরা কিন্তু করতে পারি জেমিনাই দিয়ে, অন্যান্য কোনো ওসিআর কোনো সফটওয়্যার দিয়ে, আবার কখনো কখনো আমরা টাইপ করে নিই। এই যে এক একটা করে আমি পিডিএফ সাপ্লাই করব বা এক একটা করে কিছু দেব, সেগুলোকে প্রপার টেক্সটে কনভার্ট করে, এটা কোনো ছোট কাজ না, এটা বেশ ইম্পর্টেন্ট কাজ। কারণ এই টেক্সটগুলোকে এটা আমাদের একটা ডেটাবেসে যায়, যেটা দিয়ে আমরা অনেক রকম, হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে যায়, যে ওয়েবসাইট থেকে একটা orjashram.com বলে, এই দুদিকে কাজে লাগে আমার এটাকে টেক্সটে। আর একটা জিনিস বলে দিই, যা ডিসকাস করছি সবকিছুর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সিনসিয়ারিটি। আপনি যদি শিখতে রাজি থাকেন, আর আপনার যদি বৈশিষ্ট্যে সেটা করার ইচ্ছা, করার ঝোঁক থাকে, তাহলে আপনাকে সেটা শিখিয়ে দেওয়া হবে সেরকম লোক। এটা হচ্ছে প্রথম টাইপ। এটা হচ্ছে, আমি এখন টিম চক্রর কথা বলছি। এই চক্র টিম কাজ করবে কন্টেন্ট ক্রিয়েশন, টিম গদা আউটরিচ আর ভলেন্টিয়ার এনগেজমেন্ট,
টিম পদ্ম, এটা হচ্ছে লার্নিং আর সাধনা। টিম শঙ্খ, এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আর টেক সাপোর্ট। ঠিক আছে, একটা একটা করে যাচ্ছি। তা প্রথম আমরা টিম চক্রের কথা বলছি। টিম চক্র হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ওয়ালা টিম। এই টিমের একজন লিডার থাকবে, ঠিক আছে। সেই টিম লিডারের আন্ডারে অনেকগুলো লোক থাকবে। কেউ হতে পারে টেক্সটিফায়ার। এখন আমি যখন এগুলো বলছি, আপনারা যারা শুনছেন তারা নিজের মাথায় গেঁথে নেন যে আমি এই কাজটার সাথে আমি নিজেকে মেলাতে পারছি, আমি এই কাজটা করব। দিনে 15 মিনিট বার করা, 15 থেকে 20 মিনিট বার করার বিশাল বড় কাজ নয়। আপনারা এই মিটিং এ এসছেন, আমি এটাতে ধরে নিচ্ছি যারা এসেছেন তারা 20 মিনিট দিতে পারবে এবং 15 মিনিট দিতে পারবে এই ডেডিকেশনে নিয়েই এসেছেন। তা এই কাজগুলো বলছি, এটার সাথে যে রিলেট করতে পারবে সে যেন মাথায় রেখে দেয় যে আমি এই কাজটা করব। পরে আমরা কথা বলবো, বলে তাদের আমি জিজ্ঞেস করে নেবো। কুট্টি যারা যারা মিটিং অ্যাটেন্ড করছে তাদের নিয়ে রেখে দে, তাদের সাথে আমি পরে কথা বলবো। আর আর হচ্ছে নেক্সট টাইপ হচ্ছে বুক ফরম্যাটার। বুক ফরম্যাটার হচ্ছে, আমি ধর কোনো বুদ্ধদাদু বই লিখলেন, কুট্টিমা বই লিখলো, বা কেউ বই লিখলো, এই বই লেখাটাকে একটা পিডিএফ এ বা আকারে বানাতে একটা খাটনি আছে। সেটা ডক্সে বানানো যায়। একজন মেরুষা মা বলে একজন আছে, বোন, ও বানায়, ও ছবি খুব ভালো কভার বানাতে পারে। তারপরে ধর কুট্টি রয়েছে, পিডিএফ বই বানাতে পারে। এই যে লিখবে সে যেন ধর করে লিখতে থাকতে পারে, তার সেগুলোকে বইয়ে কনভার্ট করার একজন লোক, সেটা হচ্ছে এক বুক ফরম্যাটার। খুব সিম্পল কাজ, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কাজ। নেক্সট, রাইটার অ্যান্ড ট্রান্সলেটার। সে হচ্ছে বই লিখবে। যেমন আমরা নতুন বই আসতে চলেছে, 150-200 বই আসতে চলেছে ঠাকুরের। ইভেন আপনারা অনেকে জেনে আনন্দিত হবেন, হার্ভার্ডের কিছু স্টাডি গ্রুপস আছে, সেখান থেকে আমাদের রিকোয়েস্ট আছে। অক্সফোর্ডের সোশিওলজি ডিপার্টমেন্টে একটা আছে, কি রিলিজিয়াস স্টাডিজ নাকি ইন্ডিক স্টাডিজ বলে একটা গ্রুপ আছে, ওখানে ঠাকুর অনুকূলচন্দ্রের সাবজেক্ট হয়েছে। রাঁচি ইউনিভার্সিটি তো একটা অফিসিয়াল সাবজেক্টই হয়ে গেছে, সাব ব্রাঞ্চ ঠাকুরের সাবজেক্ট নিয়ে। এইভাবে করলে হবে না, করেছি বটে, কিন্তু এইভাবে হবে না, আরো অর্গানাইজড হয়ে দরকার। কারণ ঠাকুরের নামে একটা ভুল ধারণা হয়ে আছে সবার আমাদের মাথায়। যে তৃপ্তি, যে শক্তি একজন উপলব্ধি করছে, সেটাই সে একা মজা, এত সুন্দরভাবে, এত ইজিলি, এত হাই সুপার সব জায়গায়, কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারছে না। দুমদাম মরে যাচ্ছে, মরে হারিয়ে যাচ্ছে, কুত্তা বিড়াল হয়ে জন্ম। নিজের লোকজন এরকম হচ্ছে, খুব আনফর্চুনেট। এটা যাতে না হয় তার আমাদের প্রচেষ্টা করতে হবে। রাইটার, ট্রান্সলেটার, এটা এক ধরনের লোক যে লিখতে জানে বলতে যে জানে লেখায় ন্যাক আছে, যে ট্রান্সলেটের ন্যাক আছে। এই ট্রান্সলেটার টিকে দেওয়া যায়, ও কিন্তু খুব ইন্টারেস্টেড। আর ট্রান্সলেট সাবজেক্টের হতে আলাদা আলাদা ভাষা হতে পারে। যেমন আমার যে বিটু বোন নম্রতা, ও কোরিয়ান ভাষা শিখছে, তোকে আমি কোরিয়ান ট্রান্সলেশনের কাজ দিতে পারি। টিচার জাপানিজের, ওকে জাপানিজ ট্রান্সলেট করতে পারি। যে সংস্কৃত জানে তাকে সংস্কৃত দিতে পারি। ট্রান্সলেশনের একটা, ট্রান্সলেটারের একটা দিক আছে। আরেকটা আছে রাইটার হচ্ছে যারা নতুন কিছু লিখবে, যারা বই লিখতে পারে, আর যার যেরকম প্রাপ্য তাকে সেরকম ক্রেডিটও দেওয়া হবে। চাক সেটা আমি চাই না, যে কেউ একজন নিজের ক্রেডিট ঘোষণা করুক, সেটা খুব ভালো জিনিস না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। বরং তাকে দেওয়া হবে, তাকে আমাদের পক্ষ থেকেই বা 400 জায়গায় দেওয়া হবে। এটা কারোর একার জায়গা, আমার, আই মে বি ডুইং দিস মিটিং, বাট এটা আমার না, এটা আপনাদের, এটা আপনাদের জায়গা সবার। কোনো মাস্টার বিল্ডিং বেকার, এটা যেটা নাম আছে, কোনো সংগঠন, এইসব সেকেন্ডারি। মিশনটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু ইম্পর্টেন্ট না, তাই না? তাই এটা একটা গেল। নেক্সট হচ্ছে ভয়েস আর্টিস্ট। অনেকে আছে, যেমন কুট্টির মা, এই সুদীপা ভট্টাচার্যের মা, ও কি করে, উনি এই পাঠ করে শোনালো আমাদের। হয়তো একটা বইকে অডিও বুক বানাতে হেল্প করবে। কেউ ভাবে আমি পাঠ করতে পারি, পাঠ করতে ভাল লাগে, এই পাঠ করার ভয়েস দিতে পারবে এমন একজন, তাদের ভয়েস আর্টিস্ট বলে। তারা পডকাস্টের এপিসোড করতে পারে, হ্যাঁ, কোনো ন্যারেশন করতে পারে। নেক্সট, ভিডিও এডিটর। এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট বলছি ডিউ টু স্কার্স।
কোন কম আছে বলে, ভিডিও এডিটারের অভাব আছে। একটা হয় সিম্পল অ্যাডভান্সড ভিডিও এডিটিং, ঠিক আছে? অ্যাডভান্সড এর সন্দীপনের আরো অনেক ক্ল্যারিটি লাগবে। হ্যাঁ, আর একজন এই সিম্পল ভিডিও এডিটিং কিন্তু মোবাইলেও করা যাবে, কেউ যদি ইন্টারেস্টেড হয়, হ্যাঁ, সে কিন্তু মোবাইলেও এই সিম্পল ভিডিও এডিটিং গুলো করতে পারবে। তবে একটু চাপ পড়তে পারে ফোনে অনেকে, তার জন্য এইটা ভিডিও এডিটার আমি একটু ডেডিকেটেড, যে এরকম অন্তত ইন্টারেস্ট আছে সেরকম মানুষকে দরকার, তাই না? ভিডিও এডিটিং কিন্তু টাইম লাগে, 3-20 মিনিট যথেষ্ট, কিন্তু তাও টাইম লাগে। নেক্সট মিউজিশিয়ান, এটার নেই, তবে আছে যারা ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এটা আপাতত আমি করি। হ্যাঁ, আমি নিজে তো গান গাই, বা কম্পিউটেশনাল বা একটা কোড আছে, কোড রান করে নিজের ভয়েসকে মডিউলেট করে করতে পারি, আপাতত আমি চালাচ্ছি। যদি কেউ অ্যাকচুয়াল সত্যিকারের মিউজিশিয়ান থাকে, অজস্র গান, অজস্র লিরিক্স, সেগুলো কাজে হেল্প করতে পারে, বাট এটা আর্জেন্ট না, ঠিক আছে? এটা আর্জেন্ট না। নেক্সট হচ্ছে গ্রাফিক্স ক্রিয়েটার, দিস ইজ এগেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটার প্রতি যেটা আর্জেন্ট সেগুলোর আমি স্টার দিয়ে দিচ্ছি, এটা আর্জেন্ট, এটা আর্জেন্ট। ভয়েস আর্টিস্টও ঠিক আছে, খুব এইটা এগুলো খুবই ইমিডিয়েট দরকার বলতে গেলে। হ্যাঁ, এগুলো ইমিডিয়েট দরকার। তাহলে এই চলে গেল আমাদের টিম চক্র। টিম চক্রর কাজ হচ্ছে, টিম চক্র হচ্ছে ঠাকুরস ওয়ার্ড ইনটু ভয়েস, আর্ট অ্যান্ড লাইট। এটা হচ্ছে টিম চক্রর কাজ। টিম লিডার থাকবে, তার সঙ্গে সে ব্যাপারটা চালাবে এবং প্রত্যেকেই কাজ করবে। এটা চেঞ্জ হতে পারে, টিম ক্যাপ্টেন চেঞ্জ হতে পারে, কখনো আমি রইলাম, কখনো সুদীপা রইল, নরকদা রইল, যে থাকবে চেঞ্জ হতে থাকবে। নেক্সট হচ্ছে টিম গদা। এখন আমি এই যা যা বলছি এগুলো মাথায় ঘাটাতে থাকি, ভাবছি যে আমি কিন্তু ভয়েস অ্যাক্টিংটা ভালো পারি, আমি মুখে আওয়াজ করে ওই কি বলে ওটাকে সানডে সাসপেন্সের মতোটা আমি আওয়াজ করতে পারি, ভালো করে কথা পাঠ করতে পারি, আমি এটা করবো, মনে মনে তার সাথে কথা বলবো। যেমন মেরু মা হয়তো ভাবছে অলরেডি, অলরেডি খুব ভালো পেজ চালায়, বুমিং কনসিয়াসনেস, আপনি দেখবেন ফেসবুকে আর ইনস্টাগ্রামে। ও হয়তো ভাবছে যে আমি এই আঁকাটা করতে পারবো, গ্রাফিক্যাল পোস্ট ভালো বানাতে পারবো, হবে, এরকম ভাবতে পারে। আবার হয়তো ভাবতে পারে বইয়ের কভার বানাবো, কিন্তু আমার কি টাইম হবে, চলতে পারে। ওইরকম ভাবে কে কি করবো সেই টেস্ট অনুযায়ী কিন্তু একবার ভেবে রাখবে। টিম গদার মধ্যে যাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কবে কোন পোস্ট হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে জানে, তাকে এক্সপ্লেন করতে হবে না সোশ্যাল মিডিয়া ম্যানেজিং কি জিনিস, কবে কোথায় কোন যাবে। হয়তো যে গ্রাফিক্স বানাচ্ছে ওই চক্র টিমের, সে কিন্তু গ্রাফিক বানাতেই থাকবে, ও ভাববে না হবে, এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ওকে বানাতে বলা হয়েছে, ও সপ্তাহে একটা দুটো যা বলা হয়েছে ও বানাতে থাকবে, আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অব্দি পৌঁছে যাবে। ওই যা বানাবে সেরকম ফোল্ডার দিয়ে দেবো, আমাদের কাছে অসংখ্য ক্লাউড মেমোরি আছে, সেই ক্লাউড মেমোরি থাকবে, ও আপলোড করতে থাকবে। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে আছে সে ঠিক করবে কবে কবে ইনস্টাগ্রামে পোস্ট হবে, কবে ইউটিউবে পোস্ট হবে, কবে ফেসবুকে পোস্ট হবে, এই পোস্টিং গুলো সে করবে, সে বানাবে না, সে কবে কোথায় পোস্ট করবে সেটা তার দায়িত্ব। আর্টিকেল ডিসেমিনেটর, এটা আরেকটা, এটা কি, আমাদের কয়েকটা ডেডিকেটেড প্লেস আছে, মিডিয়াম বলে একটা জায়গা আছে, সাবস্ট্যাক বলে একটা জায়গা আছে, হ্যাঁ, মাস্টার উইদিন ওয়েবসাইটেও একটা জায়গা আছে, যেটা আমি পরে বলবো, লাস্টে বলবো, অন্য গ্রুপ আছে ওটা। এই আর্টিকেল ডিসেমিনেটর হচ্ছে, আমি আর্টিকেল লিখে লিখে তো দিলাম, একদিনে 50টা আর্টিকেল লেখা যায়, 100টা আর্টিকেল লেখা যায়, এমনও হয়েছে, কিন্তু মানে এবার পোস্ট করাটা একটা চাপের ব্যাপার। এই পোস্টিং এর কাজ সে হচ্ছে জায়গায় জায়গায় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক টাইমে পোস্ট করবে, কেউ সাবস্ট্যাকে পোস্ট করবে, কেউ মিডিয়ামে পোস্ট করবে, কেউ অল্টারনেটিভ সোর্স বানিয়ে সেখানে। এই কাজ হচ্ছে আর্টিকেল ডিসেমিনেটরদের, খুব কঠিন না, বাট কাজটা কিন্তু বাল্কি। এটা কম্পিউটার দরকার এটার জন্য, এটা মোবাইলে করা যায়, মোবাইলে যা বলছি এর জন্য কম্পিউটার দরকার, ল্যাপটপ দরকার।
আচ্ছা, আরেকটা হয় অনলাইন গ্রুপ ম্যানেজার কাজ। কোনো ন্যারেটিভ তৈরি করার জন্য এটার প্রয়োজন হয়। একটা কিছু ন্যারেটিভ রান করব, যেমন রিসেন্টলি ধরো যখন কাশ্মীর ফাইলস বেরোলো, একটা কেমন ন্যারেটিভ হয়ে হিন্দু কাশ্মীর ন্যারেটিভ। একটা যখন করোনার সময় যখন হয়ে গেল, এই যে ফাইজার বা এরা যে ভুলভাল ওষুধ ভ্যাকসিন বানাচ্ছিল, তখন ফট করে একটা ন্যারেটিভ বেরিয়ে গেল, 95 মাস্কের খুব একটা উঠেছিল, পরে আবার বেরিয়ে গেল ওই 95 পড়লেই আরো পড়ে যাচ্ছে বেশি। তো এটা ন্যারেটিভ হয়ে যাচ্ছে। এই ন্যারেটিভ বিল্ডিং এর জন্য অনলাইন গ্রুপ ম্যানেজার খুব দরকার। এটা যে টুইটার, রেডিট এসবের সাথে সম্পৃক্ত না, এসব ব্যাপারে জানে না যে এবং যুক্ত না, তারা এটা পারবে না করতে। এটা খুব সিলেক্টিভ লোকের জন্য, সবাই পারবে না, ঠিক আছে। অনলাইন গ্রুপ ম্যানেজার এরা হচ্ছে প্রপার, যারা ধরেন করে এই ধরনের মানুষ জানে। নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পাবলিকেশন এজেন্টদের সাথে যে সরাসরি করতে পারবে। কোনো ভালো ভালো আর্টিকেল লেখা হয়েছে, ভালো ভালো রিসার্চ, এটা আমি নিজে এই সব যে কটা বলছি এখন আর ট্রিমেন্ডাস রেজাল্ট দিয়েছে। এই পাবলিকেশন এজেন্ট, আমি বড় বড় পাবলিকেশনে জিনিসপত্র পাঠিয়ে দেখেছি। তারা রিসেন্টলি একটা পোস্টও করেছিলাম, এই পোস্টটা লোক দেখানো, ঠিক আছে, লোক দেখানো করি বিকজ নিজের অহমিকার জন্য শুধু না, এইটা যে বোঝানোর জন্য কত সার্থকতা আছে। চেষ্টা না করে, কম চেষ্টা করেও কত কিছু পাওয়া যায়, সেটা পাওয়ার আমার বক্তব্য না। আমি আরো বড় জিনিস পেয়ে বসে আছি, সবসময় নেশাতেই আছি, কিন্তু সবাই মিলে এনজয় করি, না হলে মজা লাগবে না। এই পাবলিকেশন এজেন্টকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব, এটা হচ্ছে পাবলিক, এটা এই গদার আন্ডারে আছে। হ্যাঁ, ধরেন কি নাম, ওই এবিপি আনন্দবাজার পত্রিকায় পাঠানো হলো, বা রবিবার্ষরীয় যেগুলো পাঠানো হলো, কাদের কোথায় কিভাবে পাঠালে টপ টপ জার্নাল, রিসেন্টলি আমি এলসেভিয়ারে পাঠিয়ে, এলসেভিয়ার নাম করা একটা জার্নাল, হ্যাঁ, সব বড় বড় লেখা হয় ওখানে, আরাম একবারেই নিয়ে নিয়েছে পক করে, বুঝতেও পারতাম না এত সোজা, কিন্তু একের পক্ষে পুরো জিনিসটা করা সম্ভব না। তাই এই ভালো ভালো ম্যাগাজিন, নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিন আছে ইন্ডিয়ার, জানি না, তাই পাবলিকেশন এজেন্টের দায়িত্বে এটা যারা থাকবে, তারা ওইসব সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি মাথা ব্যথা শেয়ার করব, কোন ম্যাগাজিনে দিলে ম্যাগাজিন নেবে, কোন কাজ করবে, কোন জার্নালে দেওয়া যাবে, এই নিয়ে পিক করবে, পিক করে ওখানে ছাড়ার জন্য ভাববে যে দাদা এই আর্টিকেলটা আমরা কিন্তু ওয়েবসাইটে ছাড়বো না, এটা অমুক জার্নালে আমরা আগে ট্রাই করব। সেই জার্নালের এডিটরকে মেল করে বলে, এই যে প্রসেসটা, তারা হচ্ছে পাবলিকেশন এজেন্টের কাজ করবে। এইগুলো ভলেন্টিয়ার, কিন্তু আর একটা ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর, এটা এখন ভাবতে হবে না, এটা দেখা যাবে পরে। তাহলে আমরা হয়ে গেল চক্র, টিম গদা। এবার যে টিম পদ্ম, টিম চক্র কি করবে, কন্টেন্ট বানাবে। টিম গদা কি করবে, এই দোকানো, হ্যাঁ, দিয়াল অব্দি ঠক 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 করে ঘরে যেটা বানানো হলো মাল, সেটা পৌঁছে, খুব ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে টিম গদা করবে। ইভেন বিষ্ণুর হাতে যে গদা আছে, সে গদা মানেও তাই, বাক পটুতা। আচ্ছা, নেক্সট হচ্ছে টিম পদ্ম। পদ্ম যেন ফুটে ওঠে, এই যে আমাদের ভিতরে যে এক একটা চক্রটা এরকম করে চক্রর মতো ফোটে, তো ওগুলোকে পদ্মর সাথে দল মানে হচ্ছে কতগুলো পাপড়ি, হবে না, মাথার এটা চক্রটার নাম সহস্রদল কমল, এক একটা দল মানে পাপড়ি। এইটা হচ্ছে দ্বিদল, আমাদের রাজ্ঞা চক্র দ্বিদল, দুটো পাপড়ি। তো এই পদ্ম মানে যে ফোটে যা, স্পিরিচুয়ালিজম এরকম ভাবে ব্লসম করে। হ্যাঁ, তাই এই পদ্মর আন্ডারে যেটা, এটা এখানে বিশেষ করে খুব ট্রেন্ড ঠাকুরের এসপিআররা থাকবে, ট্রেন্ড থাকবে, তাদের লিডারশিপে থাকবে। হ্যাঁ, এটার মধ্যে, এটার জন্য খুব সুন্দর বানানো হচ্ছে, সুন্দর সুন্দর অ্যাপ বানানো হচ্ছে, সুন্দর সুন্দর হ্যাবিট ম্যানেজমেন্ট জিনিস আমাদের ফোর্স করবে, অলমোস্ট সাইকোলজিক্যালি আমাদের সাথে খেলবে, আমাদের জীবনচর্যার মধ্যে। ওই যে প্রথমে যে প্র্যাকটিস গুলোর কথা পাঠ করলাম, নিশায় ওইগুলো, যেগুলো সিম্পল, ওই সিম্পল প্র্যাকটিস গুলো অল্প অল্প করে, এখানে পড়েছেন জেমস ক্লিয়ারের ওই বই অ্যাটমিক হ্যাবিটস, তারপরে আলি চিকসেন মিহাই ওই উড়ার যে ফ্লো, এরকম আরো যে বইগুলো আছে, ওদের সাইন্টিফিক স্টাডি আছে, ওখানে বই
জিনিসকে হ্যাবিটিফাই করতে পারি, তাই না? শ্রী ঠাকুরের আজ থেকে কত বছর তপবিধায়না বইতে লেখা আছে। তপবিধায়নার প্রথম খণ্ডের প্রথম বাণী আপনি পড়বেন, লেখা আছে অভ্যাসী সিদ্ধির প্রথম উপকরণ। এটা দিয়ে বইটা স্টার্ট হচ্ছে, কতদিন আগে বলে গেছে। এই অভ্যাসে পরিণত করা স্পিরিচুয়ালিটিকে, হ্যাঁ। ঠাকুর কিন্তু স্পিরিচুয়ালিটি আর মেটেরিয়ালিজম আলাদা করেননি। ঠাকুর বলেছেন মেটেরিয়াল ডেভেলপমেন্ট মানেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট, তাই না? নেসেসারি কতটাই, নিয়ন্ত্রণটাই ঈশিত্ব বা ঈশ্বরত্ব বা আধিপত্য। এই পাদমা টিমে এই পদ্ম টিমের মধ্যে আমাদের কাজ হবে কিভাবে এই প্র্যাকটিস সাইন্টিফিক ভাবে মানুষের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। এইটা একটু মানে আমাদের উদ্ধার মানে বলে বোঝানো যাবে না, ট্রান্সমিট করার জিনিস। এটা নিয়ে কি হবে সেটার এফেক্ট সবাই বুঝতেই, ঠিক আছে? কিভাবে গেম বানানো হবে, সে গেম খেলে কি করে মানুষ নামময় হয়ে যেতে পারে, কি করে ক্লাসগুলো করানো হবে, হ্যাঁ, ক্লাসের কি কি নোটস হবে, হ্যাঁ, সে সাধনা ট্র্যাক করা যায় কিভাবে, মেন্টারশিপ সাপোর্ট কি করে করা হবে, এগুলো নিয়ে একটা আলাদা জোনের জিনিস। সেটা নিয়ে আমি তো বুঝতে পারি না, আমার তো বুদ্ধি নাই কাকে নিয়ে এটা করা যায় কি ইত্যাদি নিয়ে এগুলো ভাবতে হবে। পরে তারপরে এটা নিয়ে আমরা বলবো। এটা হয়ে গেছে 3-4 বছর ধরে, হ্যাঁ, আড়ালে আড়ালে হয় এগুলো। এটা কিন্তু হচ্ছে, এটা বিউটিফুল রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, যাদের উপর ওয়ার্কআউট করা হয়েছে তারা নিজেও জানে না তাদের হয়েছে। দিস থিং ইজ ওয়ার্কিং। এটা কিন্তু রুট, এই পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম, ওই পদ্ম থাকে কিন্তু, হ্যাঁ, পদ্মটা হচ্ছে রুট। তারপরে টিম শঙ্খ, কে আসবে না আসবে এখনো জানি না, তবে অন্তত তাদের এসপিআর লেভেলে থাকতে হবে, তাদের নিজস্ব প্র্যাকটিস, তাই না? নেক্সট হচ্ছে শঙ্খ। শঙ্খটা কি? শঙ্খ বাজায়, কিন্তু এই শঙ্খটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আর টেক সাপোর্ট যারা দেবে। টেক সাপোর্ট মানে একটা বেসিক টেক সাপোর্ট যদি বলি, আজকে দেখেন এই মিটিংটা হচ্ছে এখানে আমাদের অনলাইন মিটিং যেটা হচ্ছে, অনলাইন মিটিং এর পিছনে কাউকে ম্যানেজ করতে হচ্ছে। এরকম আমরা যখন অনুধ্যান বলে একটা শো আছে, অনুধ্যান শোটা করি, অনুধ্যান শোতেও কাউকে পিছনে থেকে ম্যানেজ করতে হয়। ওটা টিডিয়াস কাজ, ওটার ব্রডকাস্ট বানানো, এটা একটা খুব চাপের মানে পরিশ্রমের কাজ। কাজটা ইজি বাট এটা এক্সট্রা বোঝ। এইটা টেক সাপোর্ট, হ্যাঁ। এই যে ব্যাক এন্ড সাপোর্ট, কে থাকবে, এই যে এখন মিটিং চলছে, মিটিং এর ব্যাক এন্ডে কে থাকবে, ওয়েবিনারে কে থাকবে, মানে জিনিসটা, এইটা একটা বহুত দরকার আমার, টেক সাপোর্ট দেবে এমন মানুষ, ঠিক আছে? আচ্ছা, আর কি দরকার? ওয়েব ডেভেলপার দরকার, যারা ওয়েবসাইট বানায়, এরকম একটা স্ট্রং ওয়েব ডেভেলপমেন্ট আর অ্যাপ ডেভেলপার দরকার। এই সব কিন্তু আমরা নিজের হাতে করছি। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হচ্ছে, সব শিখতে হচ্ছে, সেটা ভালো, বাট একা তো করা যায় না না এগুলো। এই ওয়েব ডেভেলপার আর অ্যাপ ডেভেলপার, হ্যাঁ, আমার 3-4 জন মাথায় আছে, বাট কেউ যদি এটার সাথে রিলেট করতে পারো, তাকে দরকার হলে শিখিয়ে দেওয়া হবে, তাকে সে শিখে নিক, কিন্তু করতে রাজি থাকতে হবে, তাই না? ঠাকুরের জন্য আমরা তো বিশেষ করতে পারবো না তো কিছু, পেমেন্টের কাজ না, এটা নিজের ইচ্ছায়, হ্যাঁ, পেমেন্টের পয়সা নেই আমার কাছে, যদি থাকে তাহলে তো ওইরকম পয়সার মতো যদি কিছু হয় তাহলে আমরা পয়সাও দিতে পারি, কিন্তু পয়সা দিলে হয়ে যাবে, করতে হবে। এখানে কাজ করে স্কিল অর্জন করে অন্য কোথাও চাকরি করুক, অন্য কোথাও ঢুকতে আলাদা ব্যাপার, এন্টারপ্রেনার হয়ে যাক, সেটা তো ভালো। এখান থেকে যোগ্যতা আর্ন করতে পারো, কিন্তু পয়সা আর্ন করতে যোগ্যতায় ঘাটতি হয়ে যাবে। এটা একটা প্রবলেম বলতে পারো। তুমি যদি বই লিখে এখানেই মাস্টার উইদিন স্টোরে বিক্রি করলে, সেটার টাকা পাওয়া ওটা তো নর্মাল, ওটা তো গুড। কিন্তু যদি ওই যে চাকরির মতো করে হয়ে যায় ঠাকুরের কাজ, তাহলে হয় না, তাহলে ওটা, তাই না? এবার এই হলো টিম শঙ্খ, হচ্ছে ওয়েবসাইট আপডেটার, মানে একটা নতুন ব্লগ সেটা ওয়েবসাইটে ঢোকাতে হবে, কোডিং এর ব্যাপার থাকে, সেই কাজ পারবে যারা এই বিষয়ে স্কিলড, ঠিক আছে? অ্যাপ ডেভেলপার এটা হচ্ছে স্কিলফুল লোক। আর টেক সাপোর্ট হচ্ছে ওই যে যারা ব্যাক এন্ডে এই মিটিংটাকে একজন, আমি বা এইসব নিয়ে, এই যে এখন আমি ক্লাসে মন দিতে পারছি কেন? কারণ একজন ব্যাকগ্রাউন্ডে
কম্পিউটারে কাজ করছে বা ওই ম্যানেজ করছে, কাকে ঢোকাবো কাকে বের করব, এইসব ম্যানেজ করছে বলে না আমি এটা করতে পারছি। টেক সাপোর্টের একজন দরকার। আর দেবব্রত দা একটা খুব ভালো বাণী পাঠালো, ঠিক। তাহলে একটা রিভিশন হয়ে গেলে আমাদের টিমকে এই ফেজ 2 তে আছি আমরা, ফেজ 1 গেছে, ফেজ 2 তে আমাদের 4 রকম টিম আছে, শঙ্খ, চক্র, পদ্ম। টিম চক্র প্রথম যে কন্টেন্ট মেকার, চক্র হচ্ছে যারা কন্টেন্ট বানাবে, তার দরকার টেক্সচার, মানে যারা টেক্সট করবে পিডিএফ কে। ধরো একটা বই আছে, ধরো এরকম একটা ছবি, এরকম বই আছে, এই বইটাকে লেখাগুলোকে টেক্সটিফাই করতে হবে, এই টেক্সটিফাইং করা কাজ, এটা এক ধরনের লোক। বুক ফরম্যাটার, যারা পিডিএফ বই বানাবে, ও আচ্ছা হ্যাঁ, তা বই বানাবে, এরা এক ধরনের কাজ। হ্যাঁ, তারপরে রাইটার ট্রান্সলেটার, যারা লেখালেখি করবে, এটা এক ধরনের কাজ। ভয়েস আর্টিস্ট, যারা ভয়েস দেবে, তারা এক রকমের কাজ। ভিডিও এডিটার, যারা ভিডিও এডিট করবে, এটা এক রকমের কাজ। মিউজিশিয়ান, গান করতে পারে। গ্রাফিক্স ক্রিয়েটার, গ্রাফিক্স, এর মধ্যে যেগুলো স্টার মারা সেগুলো আমার ইমিডিয়েট দরকার, খুব ভালো হয় এরকম মানুষ যদি আমরা পাই, ঠিক আছে। আর 15 মিনিটে মিটিং শেষ হয়ে যাবে, খুব ভালো, থ্যাংক ইউ গুগল। আর এবার হচ্ছে টিম গদা। গদা টিমে কি হয়, গদা টিমে আমরা আউটরিচ করি, কোথায় 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 পৌঁছাবো। জিনিস বানানো হয়ে গেছে, এবার পৌঁছাতে হবে। পৌঁছানো মানে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে পোস্ট করবে, কেউ ফেসবুকে পোস্ট করবে, কেউ ইনস্টাগ্রামে পোস্ট করবে, কেউ স্টোরিতে দেবে। ওই যে যে ইনস্টাগ্রামটা সামলাবে সেই ইনস্টাগ্রামের স্টোরি ঠরিতে দেওয়া ঠাওয়া, তাহলে তার অন্য জায়গায় দক্ষতা কমে যাবে। আর্টিকেল ডিসেমিনেটার, যে জায়গায় জায়গায় আর্টিকেল গুলো দেবে। আমি আবার বলছি, যারা শুনছেন এখন বা যারা এটাকে রেকর্ডিং শুনবেন, তা বলছি যে এই কথাবার্তা যা হচ্ছে, এটাকে আপনি ভেবে নেন এখনই। কথা বলবো তখন আপনি সেটা আমাকে বলতে পারেন। তারপরে অনলাইন গ্রুপ ম্যানেজার হচ্ছে ছোট গ্রুপ, এগুলো শিখেও দেওয়া হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে বহু মানুষ সেটা নিয়ে কথা বলছে। তারপরে হচ্ছে পাবলিকেশন, পেপার, এগুলোকে রিচ আউট করা। কেউ হয়তো ভাবলেন স্পিকিং ট্রি, টাইমস অফ ইন্ডিয়া স্পিকিং ট্রি বলে একটা জায়গা হয়, কি করে পুশ করতে পারি, এটা নিয়ে ভাবা। আর টিম পদ্ম, এটা হচ্ছে পুরো স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, এখানে অ্যাপ মেকিং হতে পারে, সাধন ভজন কিভাবে মানুষের মধ্যে খুব সুইফটলি ঢুকিয়ে দেওয়া যেতে পারে, এটার একটা রেজাল্ট আপনারা খুব শিগগিরই দেখতে চলেছেন, একটা জিনিস করা হচ্ছে। আচ্ছা, তারপরে টিম শঙ্খ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম বানানো আর টেক সাপোর্ট দেওয়া, ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানো, যেগুলো হচ্ছে পিছনে থেকে এগুলোকে ম্যানেজ করা, এটা হচ্ছে টেক সাপোর্ট। এই রকম মানুষ আমার দরকার। এইটার জন্য, এইটা বলার জন্যই আমাদের মিটিং। কি বলা হলো আজকে মিটিং এ, কেন করছি, এটা কি আমার চাহিদা, খুব পারফেক্টলি ফান্ডিল্য যা আছে ওগুলো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হতে পারে। সেটা হচ্ছে ওই প্র্যাকটিস গুলো, আপনি যেমনই মানুষ হোক, যা হন, ওই প্র্যাকটিস গুলো আপনার লাইফে ঢোকানো আমার বেসিক, আমাদের করতে হবে। তার জন্য যা করণীয় করা হবে। আমাদের সবার লাইফে যোগ দরকার, যোগ। তারপরে যা হওয়ার ওটা অটোমেটিক হবে, বিকজ ওই যে পরম পিতা আমাদের মধ্যেই সুপ্ত হয়ে আছেন। যারা তথাকথিত ভাবে দীক্ষা নিচ্ছেও, কথার কথা হচ্ছে, ওটা কিছু হচ্ছে না। মেজর কোশ্চেনে যা দেখছি, হ্যাঁ, এটা সামান্য একটা গার্ড পাচ্ছে, বাট ওটা ডাইলিউশন এমন পর্যায়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে ওটা কমে গেছে, এবং আরো এরকম চলতে থাকলে ওটা ভ্যানিশ হয়ে যাবে। তাই ওটা তো উপায় নাই। প্রিন্সিপালস গুলো দিয়েছেন ঠিক ভাবে, যাতে সৎনাম যাতে এক একজনের মধ্যে ঢোকে, এবং সেটা যাতে সেইভাবে প্র্যাকটিস করতে পারে। কাকে বলে ABCDE অফ স্পিরিচুয়ালিটি লাইফের মধ্যে ঢোকাতে হবে। A মানে অ্যাসোসিয়েট, সঙ্গ, B মানে বুক বা বই, D মানে ডায়েট, আর E মানে এটিকেট বা ব্যবহার। এই 5টা জিনিস আমাদের মধ্যে ঢোকাতে হবে। ঠিক আছে, এটাই আমার বক্তব্য। এবার আমার শরীর প্রচন্ড ডাউন আছে, তাই আমি কথা একটু আসতে বলছি, জ্বর ঠর গলা ব্যথা সব আছে। তা কুট্টিকে একটু বলি, প্রশ্ন থাকলে আমি বলতে পারিস, বা আপনাদের যার যে কোনো
প্রশ্ন বা কিছু থাকলে আমায় বলতে পারেন, খোলাখুলি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। রেকর্ডিং থেকে তার টুকরোটা কেটে দেবো তাড়াতাড়ি, আর 10 মিনিট আছে। জয়গুরু। হ্যালো। হুম। থ্যাংক ইউ। পিতার অবদান। না না, সেটা গুগল ফর্ম করে দেখেছি, প্রবলেম হয়ে যায় রে। সেটা করব কি, ওটা করতে পারি, গুগল ফর্ম পরে করতে পারি, আগে আমাকে ইন্ডিভিজুয়ালি মানুষের সাথে। হ্যাঁ, একটা হতে পারে আমার মনে হলো, যেমন আমার মনে হলো মেরুষাকে ফোন করলে ভালো হয়, ও গ্রাফিক্সটা করতে পারবে। খুব অনুসন্ধিৎসু এতে দেখতে হবে যে সে কি চায়। হ্যাঁ, জোর করে আমাকে আমাকে আমি ধর বেদব্রতকে ভালোবাসি, বেদব্রতকে ভালোবাসি বলে, বা বেদব্রত আমাকে ভালোবাসে, আমি ওর উপর পুশ করি যাতে না, ঠিক আছে, আমি যেন এটা পুশ না করি, আমাকে আমি শ্রদ্ধা করি, আমায় শ্রদ্ধা করে বলে বলছি বলে মেনে নিল, এরকম যেন না হয়। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি চায়, বুঝতে পেরেছে, রেজোনেট করতে পেরেছে কি করতে চাই। হুম। এরকম দেখে তারপরে তাহলে সে তাকে ফোন করে তার সাথে যে দেখো ভাই, আমার মনে হয় এই গ্রাফিক্সের তুমি আঁকতে ভালো পারো, তুমি পোস্টার বানাতে পারো, তুমি কি দিনের 15 মিনিট মানে 1 সপ্তাহে বানিয়ে দিতে পারবে আমাকে এরকম? আর ওই একটা ছবি যেন এরকম না হয় আজকেই পোস্ট করতে হবে, রাতে বসে বানিয়ে দিয়ে দিলাম। এইটা কিন্তু আমাদের মূল অবজেক্টিভ থেকে দূরে চলে যাবে। মাথায় রাখতে হবে, পোস্ট বানিয়ে ছেড়ে দেওয়াটা আমাদের কাজ না, এই ইনভলভমেন্ট আমাদের কাজ। এটা তাকে ধর্ম কাজের জন্য করেছি, একটা জিনিস আমার নৈবেদ্য, তাই না? এরকম মানুষকে বলতে হবে, প্রত্যেকটা মানুষকে এটা বলতে হবে। যেমন তোর সাথে কথা বললাম, মনে হলো তুই ট্রান্সলেটারের জন্য উপযুক্ত, তোকে আমি বললাম তুই ট্রান্সলেটটা করবি, দেখ আজ থেকে সত্যানুসরণ প্রতিদিন একটা স্টার জাপানিসে ট্রান্সলেট কর, এটাই তোর কাজ। তো আমি এক্সপেক্ট করব বাই দি এন্ড অফ, যেমন এটা তোকে দিলাম, তাহলে তুই ট্রান্সলেটর টিমে রয়ে গেলি। এবার ধর এই চক্র টিমের ক্যাপ্টেন হচ্ছে ধর অর্কদা, তাহলে আমি অর্কদার কাছে এক্সপেক্ট করব এই সপ্তাহের শেষে আমি অন্তত 6টা চ্যাপ্টার অফ সত্যানুসরণ ট্রান্সলেটেড ইন জাপানিজ আমার হাতে পাবো। এটা একটা এক্সাম্পল। বা মেসেজের 5টা বাণী জাপানিজে ট্রান্সলেট করে, এটা ট্রান্সলেটারের কাজ। রাইটার 1 সপ্তাহে ওকে বলে দিলাম ভাই তুমি 5টা আর্টিকেল লিখে দিও, বা 1 সপ্তাহে বাড়াবাড়ি হয়ে যাবে, মাসে 5টা আর্টিকেল, তাহলে একটা আর্টিকেল, সপ্তাহে একটা আর্টিকেল পাবো। আমি এক্সপেক্ট করে রাখবো টিম চক্রের লিডারের কাছে, ক্যাপ্টেনের কাছে। এবার টিম চক্রের ক্যাপ্টেনের মাথায় আছে আমার এই সপ্তাহে কি কি ডেলিভার করতে হবে, সে পুশ করবে তার রেসপেক্টিভ মানুষকে, রিকোয়েস্ট করবে। এইভাবে ব্যাপারটা ভাবলাম, বুঝলি? থাকলে বলো, আর বেশি সময় নেই হাতে। বলবে কিছু? গোপালী মা, দীপায়ন রয়, যারা যারা আছো, রাজস্বীমা, যারা যারা আছে, যে আছে, সায়নীমা, সবাই চিনি না, দেবব্রত দা। শ্রমিকদা কিছু বলবো? আগে নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন বলেন। হ্যাঁ, আমার একটা ছোট্ট বক্তব্য আছে, বক্তব্য না ঠিক, মানে আমার ভাবনা আর কি। সেটা হচ্ছে পেশেন্টার জন্য যে যে ক্যাটাগরিতে আপনি এগুলোকে ভাগ করলেন, শঙ্খচক্র গদা পদ্ম, এবং এগুলো তো সত্যি কথা বলতে ডেডিকেটেড ওয়ার্ক। এগুলো ওরকম করে তো, মানে আপনি যেটা বললেন যে চাপিয়ে দেওয়া নয়, সে ভালো হচ্ছে। আর এই সব কিছু করতে গেলে যেটা আমার মনে হয় ব্যক্তিগত হতে পারে, প্রাইমারি যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা। মানে ভালোবাসা ঠাকুরের আইডিওলজি
যাতে আরো বেশি সংখ্যক মানে আহ, যে খিদে আপনার মধ্যে রয়েছে সেই খিদে আমার মধ্যেও জেগে উঠুক। এখন এই খিদে পায় কি করলে, মানে আমার ধরুন পেটে গ্যাস হয়ে রয়েছে, আপনার পেট পরিষ্কার, তা আপনার ন্যাচারালি খিদে পেয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে খিদে জাগানোটা, এই যে যন্ত্রণা, এই যে ঠাকুরের আইডিওলজিটা আরো বেশি স্প্রেড করুক, আমি যা পেয়েছি আরো সবার মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক। এবার আমি যে রত্ন পেয়েছি বা আমার কাছে যে যে রত্ন ভান্ডার এসেছে, এইটার আমার মানে আমার বলার উদ্দেশ্য মানে এই মানে যারা কাজ করবে বা আমি ধরুন আমার কথাই বলছি যে আমি কাজ করব, এবার আমার ভেতরে এই ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল মানে যেটাকে বলতে চাইছি যাজন আর কি, মানে এটা তো অবজেক্টিভ বুঝে গেলাম, কিন্তু এটার জন্য যে মানে নিজের ভেতরে একটা যন্ত্রণা ফিল করা, যে ঠাকুর কি শ্রী চেয়েছিলেন। ঠাকুরের আর শ্রী ঠাকুরের দেওয়ার যে জিনিসটা না, এটা হচ্ছে এটাকে যে ভিশিয়াস সাইকেল বলে না, যেরকম হয় সেরকম ভাবে একটা ভার্চুয়াস সাইকেলও হয়। তাকে যদি আমি ভালোবাসি, যজন যাজন ইষ্টভৃতি অটোমেটিক আসে, সেটা শিখতে হয় না। ঠিক আছে, যেমন যজন মানে যেটা যেটা করলে আমায় যোগ্য হলে, এবার একটা মা মা বাচ্চাকে ভালোবাসে বলে যাজন, বাচ্চার গুণকীর্তন সে না করে যা করলে যা বললে বাচ্চাটা ঠিক ঠিক জায়গায় বেড়ে উঠতে পারে, সেটা সে না করে, এটা যাজন। আর ইষ্টভৃতি মানে বাচ্চাটার লালন পালন, মা অফ বিইং কানেক্টেড টু বেবি, যোগের মাধ্যমে আর সেই ভালোবাসার মাধ্যমে, যোগের সূত্রে এটা হয়, ওই ভালোবাসার মাধ্যমে কিন্তু মা অটোমেটিক যজন যজন ইষ্টভৃতি পড়ান। এটা আপনি বলছেন, এটা যেমন ঠিক, ঠিক এর অপোজিট একটা জিনিস আছে, এগুলো যে মনে প্রাণে করে, কোন রকম ভাবে করে কিন্তু অকপট ওয়েতে, তাহলে অটোমেটিক ভালোবাসা গ্রো করে। প্রথম খণ্ড আপনি পড়েছেন নিশ্চয়ই, কথা প্রসঙ্গের প্রথম খণ্ডের প্রথম চ্যাপ্টার, ভক্তি কাকে বলে, এরকম ভগবানের ভক্তি কি করে হয়, এরকম ভাবে শুরু। প্রথম প্রশ্ন হচ্ছে ভক্তি কাকে বলে, তারপরের প্রশ্নই হচ্ছে ভগবানের ভক্তি কিভাবে হয়। আপনি যদি কথামৃত পড়েন, কথামৃতর ঠাকুর রামকৃষ্ণদেব ওই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, সন্ধেবেলা, এই দুপুরবেলা, তো মাস্টারদা শুরু করলেনই বইটা লেখা কথামৃতটা দিয়ে, ভগবান কি করে হয়, যদ্দূর আমার মনে পড়ে। হ্যাঁ, তো এই কিন্তু দুদিক দিয়েই আছে, একটা হচ্ছে কাজ করার মাধ্যমে, আর একটা হচ্ছে জাগলে কাজ বেরোয়। তাই আমার তো অসুবিধা নেই, এই কাজে ঢুকে গেলে ওটা আসবে। তার একটা আরেকটা কারণ আছে, এর একটা ওই যে পদ্ম বলে একটা যে টিম রেখেছে, পদ্মর ওটা একটা ইম্পর্টেন্ট কাজ যে করবে, সে যদি শোনে কথা, সে যদি যুক্ত, কোথা থেকে কি চুরি হয়ে যাবে বুঝতে পারবে না। এটা সঙ্গ দোষ। হ্যাঁ, সঙ্গ দোষ যেরকম হয়, সঙ্গ গুণ, এটাই এটা। ওই জন্য ঠাকুর একসময় কীর্তন করে লোক এনেছেন, সোশ্যাল ওয়ার্ক করে গ্রুপ এনেছেন, কিন্তু দুজনেই ক্রমশ, যে দলেই দুভাবে এসছে, তারা ইষ্টভৃতি আর সস্তায়নী পরায়ণ হয়ে উঠেছে ক্রমশ। আমরাও যারা তথাকথিত দীক্ষিত সাদা জামা পরে ঘুরে বেড়াই, চুল পাট পাট করে সুন্দরভাবে আছড়ে ঘুরে বেড়াই, আমাদের মধ্যেও যেটা হয়েছে তা না। আর যাদের পেটে গ্যাস হয়েছে তাদের জন্যও অ্যান্টাসিড আছে, এক অ্যান্টাসিড খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যান্টাসিডটা তো খাওয়ার জন্য দোকানে আসতে হবে, সেই দোকান অব্দি আনার কাজ আমরা করছি। দোকানে ঢুকুক, উপযুক্ত ডাক্তারের হাতে পড়ুক, সে ট্যাবলেট রেডি রেখেছে, একবারে গ্যাস ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের প্ল্যান। একদম ঠিক বলেছেন দাদা, তাই না? আচ্ছা সৌভিক ভাই, তাহলে জয়গুরু। আমি জয়গুরু। আচ্ছা, এক- টাইম হয়ে গেছে। আমি আমি একটু বেরোতে চাইছিলাম, আবার তো অনুষ্ঠানে আসবো। আগে আগে হয়ে গেছে, আর 2 মিনিট পর বন্ধ হয়ে যাবে এমনিও। তাই আচ্ছা আচ্ছা। সবাইকে সবাইকে একটা জিনিস, ওই যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আরেকবার পড়ে আজকের মিটিং শেষ করি। এটা আমরা সবাই রেসপেক্টিভ অফ আমরা কাজ করি না করি, এটা আমি চাই প্রত্যেকের লাইফে হোক, তো হবেই, কেউ বাঁচবেন না এটার থেকে, কাউ মুক্তি পাবেন না, অ্যাজ লং অ্যাজ ঠাকুরস পিপল আর লিভিং, অ্যাজ লং অ্যাজ আমি অন্তত বেঁচে থাকতে থাকতে প্রত্যেকের মধ্যে এটা ইনকর্পোরেট করা আমার মিশন। মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভৃতি করে,
এবং চলাফেরায় জব চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা আছে। মানুষের আদত জিনিস মাথাটা যদি সুস্থ সাবুদ সক্রিয় থাকে আর চলা যদি তদনুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নাই, সব এক্সপেরিমেন্টেড ফ্যাক্ট। वंदे पुरुषोत्तमम, वंदे आर्य पीतृन, वंदे मातृवर्गान, वंदे अहं कृष्टि दैवतान, वंदे पुरुषोत्तमम। परम प्रेममय শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। বন্দে পুরুষ। সবার সাথে সরাসরি যোগাযোগ করা হবে। ভালো থাকবেন সবাই। জয়।